নেপালের সাথে এখানে মিল আছে তারেক রহমান সাহেবের, যে ওখানেও মানে পারফরমেন্স হচ্ছে অনেক, যে রাজনৈতিক সমস্যা যতক্ষণ সমাধান না করবেন, যখন আপনারা রাজনৈতিক সমস্যাটাকে মানে আরো প্রবলেমটাকে আরো ঘনীভূত করছেন, এটা কিন্তু আপনাদের জন্য বুমেরাং হবে। এবং এখন মনে হচ্ছে আপনারা পার পেয়ে গেছেন এবং বিভিন্ন ধরনের এই অপটিক পলিটিক্স বা হাততালি পাওয়ার যে রাজনীতি আপনারা করছেন, ডোপামিন পলিটিক্স বলছে অনেকে, এটা নেপালের সাথে এখানে মিল আছে তারেক রহমান সাহেবের, যে ওখানেও মানে পারফরমেন্স হচ্ছে অনেক, এখানে গিয়ে বালেন্দ্র শাহ হানা দিচ্ছেন, ওখানে গিয়ে বালেন্দ্র শাহ হানা দিচ্ছেন, কিন্তু গভর্নেন্স বলতে যেটা বোঝায় সেটা নিশ্চিত হচ্ছে না। তো পারফরমেন্স যে গভর্নেন্স না, এটা তারেক রহমানকে বুঝতে হবে। আপনি অনেক পারফর্ম করছেন, কিন্তু এই পারফর্ম কিন্তু আপনাকে দিন শেষে মানে কোথাও নিয়ে যাবে না। আপনাকে গভর্নেন্স নিশ্চিত করতে হবে, এবং গভর্নেন্স নিশ্চিত করার জন্য রাজনৈতিক যে সংস্কার, এই পুরো আমাদের গণতান্ত্রিক যে সংস্কারটা আপনি এখনো করেন নাই, এবং যার কারণে ওই অর্থনৈতিক সংকটটা আরো ঘনীভূত হচ্ছে, নতুন নতুন গরিব তৈরি হচ্ছে। আপনার এই যে সামান্তা মোহাম্মদপুরের দিকে অনেক বিভিন্ন কর্মসূচিতে যায়, মোহাম্মদপুরের যে কৃষি মার্কেট, সেখানে আপনারা খোঁজ নেন, চালের দাম বেড়ে গেছে। এই চালের দাম বাড়ার মানে হচ্ছে আপনার এই বাজেটের পরে একটা বাজেট আসতে যাচ্ছে, এবং এই বাজেট মানেই হচ্ছে অবধারিত ভাবে গরিবের উপরে, নিম্নবিত্তের উপরে, নিম্ন মধ্যবিত্তের উপরে, মধ্যবিত্তের উপরে করের বোঝা বাড়বে। এবং এর মানে হলো যে তারা তো নতুন করে নিউ পুয়ার তৈরি হবে, নয়া গরিব। এই নয়া গরিব মানে হচ্ছে তার বাইরে বাইরে অনেক ঠাটবাট, কিন্তু ভেতরে কিন্তু সদরঘাট একেবারে ফাঁপা হয়ে গেছে, এবং কনজাম্পশন নেটের একেবারে তলানিতে অথবা ছিটকে পড়েছে। এরা হচ্ছে নতুন গরিব। এই নতুন গরিব তৈরি করবে আগামী বাজেট। এটা আমি আপনাদেরকে একজন সামান্য রাজনৈতিক কর্মী এবং সচেতন নাগরিক হিসেবে বললাম। আপনারা মিলিয়ে দেখবেন অর্থনীতিবিদরা এই কথাগুলোই বলছে, যে সামনে নতুন গরিব তৈরি করার বাজেট হচ্ছে। যতই তারা এই যে 9,30,000 কোটি টাকার একটা বাজেট তারা করতেছে, কোথা থেকে টাকাগুলো আসবে এটা কিন্তু তাদের কাছে কোনো রোড ম্যাপ নাই। শুধু মানে এই যে ঝা চকচক চেহারা দিয়ে আমাদের অর্থমন্ত্রী যেগুলো বলছেন, এটা বলে কিন্তু সমস্যা সমাধান করা যাবে না। এবং এখানে শুধু ব্যবসায়ীদেরকে তারা নানা ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, আর মানুষের কাছ থেকে কিভাবে, একই মানুষের কাছ থেকে যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, জ্বালানির দাম বাড়ানো হয়েছে, জ্বালানি ক্রয় থেকে শুরু করে পাইকারি সরবরাহ থেকে শুরু করে বিদ্যুৎ বিক্রি থেকে শুরু করে 2-3 দফায় একই ব্যক্তিকে বারবার আপনার বিদ্যুতের মানে ওই যেটাকে বলে যে ভ্যাট ট্যাক্স, এগুলো দিতে হচ্ছে একাধিকবার। এটা আলটিমেটলি যেটা হবে, আমাদের মানুষের ক্রয় ক্ষমতা আরো কমবে এবং মূল্যস্ফীতি মানে বেড়েই যাচ্ছে, আরো বাড়বে। তো এখান থেকে যদি আমাদেরকে উদ্ধার করতে হয়, তাহলে স্বচ্ছতার সাথে গণতান্ত্রিক ভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এবং এজন্য গণভোট সহ যে গণতান্ত্রিক সংস্কার আপনারা করছেন না এবং মানুষের সাথে প্রতারণা করেছেন, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সবাই ভালো থাকবেন।